হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এইদিকে দেখো, তোমরা শাড়ি দেখে বুঝতে পারছো না, তাই তো? এটাই দেখাচ্ছি। আজকে তো তুলির বাসি বিয়ে, তা কি পরে যাবো আমি নিজেও সিলেক্ট করতে পারছি না। 4টা শাড়ি বের করেছি, তার মধ্যে কোনটা পরবো। ফাইনালি আমি এই শাড়িটা পরে নিলাম। অনেক চিন্তা ভাবনা করে এই শাড়িটা পরেছি। আর এসে পড়েছি বিয়ে বাড়িতে। আর এসে আমার জায়ের সাথে একটু সেলফি তুলে নিলাম। তুলে নিয়ে এখন দেখো বিয়ে বাড়িতে মানে ভেতরটাতে যাব। আর এইদিকে দেখো, এসে দেখছি অনেকক্ষণ ওয়েট করছিলাম। তুলির সাজতে অনেকটাই লেট হয়েছে। যাই হোক, এখন ওর সাজাটা কমপ্লিট হয়ে গেছে। বর আর বউকে একটু দেখিয়ে নিলাম চট করে। আর এখন ওরা হচ্ছে বিয়ের জন্য, মানে বাসি বিয়ে হবে ওর জন্য রেডি হচ্ছে। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে। মানে আগে খুব তাড়াতাড়ি বাসি বিয়ে হতো 12টার মধ্যে। এখন মানে আমি অনেকগুলো বিয়ে খেলাম, সব বিয়েতেই আমি দেখছি অনেক লেট করে বাসি বিয়ে হচ্ছে। আর হতে হতে সন্ধ্যায় লেগে যাচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে, এখন প্রত্যেকটা বাড়িতেই তাই দেখছি। যাই হোক, তারপরে দেখো এই বিয়ের পিড়িতে বসে গেছে দুইজনই, বর আর কনে। এখন হচ্ছে ফটোশ্যুট চলছে এইদিকেও, আবার এইদিকে মন্ত্রও পড়া মানে চলছে, দুটোই চলছে একসাথে। আর জানো তো, ঠাকুরমশাইটা বেশ ইন্টারেস্টিং, মানে উনি বেশ মজা করে বিয়েটা করাচ্ছে, খুব মানে ভালোই বলবো। যাই হোক, তারপরে হচ্ছে তোমার এই ফটোশ্যুট, এদের ফাঁকে ফাঁকে আমিও কিছু পিকচার তুলে নিচ্ছি। মানে বুঝতেই তো পেরেছো, এর আগেও তোমাদেরকে বলেছি খুব চাপা ওদের জায়গাটা, এজন্য খুব অসুবিধা হচ্ছিল। মানে পিকচারটা যে তুলবো সেটাও আমি চান্স পাচ্ছিলাম না। তাও ক্যামেরাম্যানের পাশে গিয়ে আমি কয়েকটা পিকচার ভালো ভালো তুলে নিয়েছি। আর একটু পরিচিত ছিল, যার জন্য ওরাও একটু হেল্প করেছিল। যাই হোক, তারপরে হচ্ছে এই দেখো, এখন হচ্ছে যেগুলো রিচুয়ালস আছে সেগুলো করছে। তারপরে মানে বাসি বিয়ে তো স্টার্ট হয়েই গেছে, পরপর করে যাচ্ছে যেগুলো রিচুয়ালস আছে। তারপরে তোমার হচ্ছে 14 পাক ঘুরবে, যেটা সবাই দেখার জন্য ওয়েট করে থাকে। আমিও ছোটোবেলার থেকে অনেক ওয়েট করেছিলাম। মানে ওয়েট করেছিলাম বলতে, সরি ভুল বলছি, ওয়েট করেছিলাম না, মানে আমার দেখতে ভালো লাগতো। যত বিয়ে হতো বাসি বিয়ে দেখতে তো যেতাম। আর বাসি বিয়ে দেখার পরে আবার কান্নাকাটি করেও বাড়ি আসতাম। এখন ওই কান্নাকাটিটা একটু কমই হয়, সত্যি কথা বলতে গেলে। মানে আগে তো ব্যাস দেখতে যেতাম আর কান্নাকাটি করে আসতাম। আর তবে মেয়েদের কান্না দেখলে পারে না আরো। এখন হচ্ছে কড়ি খেলা হচ্ছে। আর এই খেলাটা খুব ইন্টারেস্টিং, আগে আরো বেশি ইন্টারেস্টিং ছিল। তার কারণ মানে আগে মাটি কেটে পুকুর বানাতো, এখন তো সেটা বানাতে পারে না, সবারই পাকা। এখন অন্যরকম ভাবে মানে হয় না, মঞ্চটাও অন্যরকম হয়, যার জন্য হচ্ছে আর কাঁচা ঘর বাড়ি তো এখনকার দিনে কারোই নেই, যার জন্য এখন একটা ছোট গামলাকেই পুকুর বানায়। আর যার জন্য তাড়াতাড়ি খুঁজেও পেয়ে যায়, না হলে পরে তো আগে অনেকটাই এই খেলাটা খুব মজা হতো। যাই হোক, মানে বেশ তাও ভালোই চলছিল, ওইটুকু গামলার মধ্যেই খুঁজে পাচ্ছিল আর কি। একবার মানে তিনবার করে, একবার 3বার ছেলে ফেলছে, 3বার মেয়ে ফেলছে, এরকম করে বেশ কড়ি খেলাটা বেশ মজাই লাগছিল। তারপরে তো তোমার সেই দেখো, বড় হাসছে আর কি। আর কোণে তো একদম পুরো গম্ভীর হয়ে আছে, তার কারণ আজকে বিদায় বেলা না, এর জন্যই তো একটু ছোট করে। আর বড়ই হোক না কেন, মানে পার করাটাও কিন্তু বিশাল চাপের ব্যাপার। তার কারণ কি, এতগুলো জামা মানে শাড়ি গয়না গাটি পরে তো একদম পুরো একটু মানে ভার হয়ে যায়। তার মধ্যে আবার হচ্ছে বরের হাতের পাঞ্জাবিটা খুব স্লিপ করছিল, যার জন্য ও ঠিক মতো ধরতেই পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল। মানে অনেকে আমরা তো মানে বেশ পুকুর পার করবে এটার দিকে তাকিয়ে আছি। আর এদিকে তো মানে বোঝাই যায়, যে পার করে সে বুঝতে পারে যে কিরকম লাগে। যদি পড়ে যায় তাহলে তো হলো গাছ। যাক, ভালো মতোই পুকুর পাড়টা করেই ফেললো, ভালোই হয়েছে। এখন 14 পাক ঘোরা শুরু হয়ে গেছে। আর এটা হলে পারেই তারপরেই একদম ঘরে চলে যাবে, মানে বিয়ে কমপ্লিট হয়ে গেল। আর তোমার হচ্ছে এখন আমরাও আছি সাইডে, ওর মানে পিছনে পিছনে ঘুরবো। আর ঘুরবো মানে ঘুরছিও আর নাচও করছি, বেশ মজা লাগে। এখন বাসি বিয়েটা আগের মতো নয়, এখন সবাই খুব এনজয় করে। তোমার হচ্ছে ওরা ঘুরছে তো তার সাথে সাথে সবাই মিলে ঘুরছি, আর সেই আনন্দ করছি, আর সেই নাচানাচি করছি, মানে খুব নাচানাচি করেছি।
দেখতেই তো পাচ্ছ, একদম বর থেকে শুরু করে সবাই নাচানাচি একদম সেইভাবে করছে। আমরাও এক সাইডে নাচানাচি করছি, তখন চারপাশটা ঘুরতে পারছিলাম না। একদিকে ভিড় আর আরেকদিকে একটু বললামই তো, ওই চাপার জন্য ঘুরতে পারছিলাম না। তার জন্য আমরা সাইডে দাঁড়িয়েই বেশ আনন্দ করছিলাম, ভালোই লাগছিল। আর এইদিকে বাসি বিয়ে তো শেষই হয়ে গেল। আমাদের এদিকে নাচানাচি আর শেষ হলো না, আর বাসি বিয়ে তো বিয়েই শেষ হয়ে গেল। অনেক তো হলো নাচানাচি, ওদের সাথে সাথে আমরাও 14 পাক ঘুরে নাচানাচি করে নিলাম। এখন নাচানাচি করার পরে এখন ওরা ঘরে এসেছে, ঘরে এসে এখন একদম পুরো সন্ধ্যা লেগে গেছে। আর এখন হচ্ছে এই যে রিচুয়ালস থাকে না, চাল একজন ফেলবে আরেকজন তুলবে, এই রিচুয়ালসটা করছে। আর ওই ফাঁকে আমিও ক্যামেরাম্যানের সাথে, আমাকে একটু ক্যামেরাম্যান হেল্পও করেছে, আমিও পিকচারটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ বর ফেলছে আর বউ তুলছে, এরকমভাবে কিছুক্ষণ 3 বার হোক 5 বার হোক করবে। তারপরে হচ্ছে আমি এখান থেকে ওদের আশীর্বাদ দিয়ে বিয়েটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর একটু পরে ওরা বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়িতে কোণে চলে যাবে। সময়টা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে। এখন হচ্ছে ওদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন এত খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল, কি আর বলবো। বলতে পারো এদিকে ভাগ্নি বলেই কি বেশি কান্না হচ্ছিল সেটা জানি না, ওটাও হতে পারে। কিন্তু প্রত্যেকটা মেয়েই না এই সময়টা খুবই কষ্টের হয়, যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়। যে বাবার বাড়িতে ছোটোর থেকে জন্ম হওয়ার পর থেকে এত কিছু, এত শখ আহ্লাদ সব কিছু, এটাই বাড়ি, এটাই সব কিছু, এখন সে সব কিছু ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে হয়। আবার ওই বাড়িটাকে আপন বলে মেনে নিতে হয়। এটা সত্যি খুবই কষ্টের, কিন্তু কি করব, মেয়েদের জীবনটাই তো এরকম। নিজস্ব বাড়ি বলে তো কিছুই থাকে না, সব সময় তো পরাধীন হয়েই থাকতে হয়। আর কি তোমাদের কি মতামত আমি জানি না। এই জিনিসটা যে মেয়েটা মেনে নিতে পারবে সেই সংসার করতে পারবে, আর যদি মেনে নিতে না পারে সেই মেয়েটার দ্বারা সংসার হয় না। কি করা যাবে, এইভাবেই হচ্ছে চলে আসছে আর এইভাবেই চলে যাবে যারা সত্যি সংসার করতে পারবে। জানি প্রত্যেকটা মা বাবার কাছে এই সময়টা যে কতটা কষ্টের, যে যতই সামনাসামনি বিয়ে দিক আর যতই কিছু দূরে দিক আর সামনাসামনি দিক না কেন, সবারই খুব কষ্ট হয় এই সময়টা। একটা মেয়েকে একদম দিয়ে দিতে অন্যের হাতে খুবই কষ্ট হয়। তারপরে কীরকম থাকবে, কেমন হবে শ্বশুরবাড়ি, ভালোবাসবে কি না, সব কিছু মিলিয়ে না সত্যি খুবই কষ্টের। আর ও খুব কান্না করছিল, আর একে একে সবাই আশীর্বাদ করছিল। আর ওর একদম সময় তো চলেই আসছে, ও ভাবছে যে এখন তোমাকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর আরেকটা কথা কি, মেয়েদের তো বাড়ি হয় না, না এখন হচ্ছে বাবার বাড়িতে আছে ছোট সময়, বাবার বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, এইভাবেই তো দিন কেটে যাচ্ছে। মেয়েদের কি কোনো বাড়ি হয়? কোনো বাড়িই হয় না। মেয়ে সবসময় পরাধীনই থাকে, অন্যের অধীনেই থাকে। তাও মেয়েরা খুশি থাকতে জানে আর সবাইকে খুশি রাখতে পারে। এটা সত্যি একটা ছেলে বুঝতে পারবে না যে একটা মেয়ে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস করেও সবাইকে সুখে রাখতে চায়। আমি জানি না এই নিয়মটা কে বানিয়েছে যে 1 মুঠ চাল দিয়ে মায়ের ঋণ শোধ করা যায়। আদৌ কি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়? সেটা যায় না। আর এইটা হচ্ছে সব থেকে বিয়ের একটা মেয়ের জীবনে সব থেকে এটা খুবই কষ্টের দিন। আর হচ্ছে এরকমভাবে 1 মুঠ চাল দিয়ে সেটা বলে ঋণ শোধ করা হয়ে যায়। সত্যি এইটার কারণ আমার কাছে এখনো অস্পষ্ট, এটা জানা নেই আমার কাছে। তোমাদের যদি কারো জানা থাকে একটু জানাবে প্লিজ, আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি আমার তো মনে হয় কোনোদিনও মায়ের ঋণ শোধ করা যায় না। যাক, অনেক বক বক করলাম, তোমরা অনেক কথা শুনলে আমার। আর আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। বাসি বিয়েও শেষ হয়ে গেল, আমি এখন বাড়িতে চলে আসব। আর হচ্ছে নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। এরপরে হচ্ছে ওর রিসেপশন পার্টি আসতে চলেছে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে।